আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারত থেকে আগত আহমদ রেজা সামদানি সাহেব উনি হয়তো 9টা মাইক ধরছে, 9:15 দিকে মাইক ধরেছে। দীর্ঘ সময় তাকরীর করছেন ঈমান আকীদার উপরে, ঠিক না? এটাকে রিভাইজ দেওয়া হয়। কি দেওয়া হয়? আমি যদিও ওনার আলোচনা শুনি নাই, সামান্য সময় বসে তাকরীরের ধরন বুঝি। এই কথাগুলি জামানার মুজাদ্দিদ রিজভী বাবা বলতো, মঞ্চে বসে বসে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, ঠিক না? আবার এটাকে রিভাইজ দেওয়া হচ্ছে। এই রিভাইজটা দরকার, কেননা আমরা অনেক সময় ভুলে যাই না, ভুলে যাই। সুতরাং আজকে দুই দিকে কিন্তু আমাদের বিমার শুরু হয়েছে। একদিকে হচ্ছে ঈমান আকীদার উপরে, অপর দিকে হচ্ছে আমলের উপরে। আমরা যেভাবে ধারাবাহিকভাবে আমলগুলো করে আসছিলাম, এখন কিন্তু আজকে ইউটিউব ফেসবুক সার্চ দিলেই আপনারা পান যে আমরা যা করছি সব ভুল। নাউজুবিল্লাহ বলবেন না? নাম দিছি কি আহলে হাদিস, কোন সময় আহলে হাদিস, আবার কোন সময় লামাযাবি। তো আছে লামাযাবি কয় না, আহলে হাদিস কয়, সালাফি কি কয়। এর শায়খদের বক্তব্য দ্বারা প্রমাণিত যে মাযহাব দ্বারা আমরা মানি। মাযহাব কয়টা? চারটা না? মাযাহিবুল আরবাআতে হাক্কুন, চার মাযহাবই হক, মানতে হবে, ইমামগণ হক। তন্মধ্যে সকল মাযহাবের ইমামের ইমাম হচ্ছে হানাফি মাযহাবের ইমাম। নাম কি? নোমান বিন সাবিত, ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার মাসলুকে আমরা যারা আছি, ওনার মাযহাবে যারা আছি, আমরা একটা আমলও ঠিক নেই। কার কথা এটা? সালাফিদের কথা, আহলে হাদিসের কথা। দেখেন, প্রথম সূত্রই তারা নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিম নাজাতি ফিরকার পরিচয় দিতে গিয়ে বলেন, হুজুরের সুন্নাত পালন করার বিষয় দিয়ে বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিন মিন বাদি। আলাইকুম বিসুন্নতি বলছেন, আলাইকুম বিহাদিসি বলেন। কি বলছে না? আলাইকুম বিহাদিসি বলে না, কি বলছে? আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতের উপরে যে প্রতিষ্ঠিত থাকবে, এবং আমার পরে খোলাফায়ে রাশিদিনের উপরে সুন্নাতের উপরে যে প্রতিষ্ঠিত থাকবে, তারাই হক, তারাই সুন্নি, তারাই নাজাত প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাইকুম বিহাদিসি হুজুর বলেন নাই। সুতরাং প্রমাণ হয়ে গেল, নবীজির জবান এর বিপরীতে কর্ম হচ্ছে কার? আহলে হাদিস গণের। কার কার কার? আহলে হাদিস গণের কর্ম। সেই ক্ষেত্রে হুজুরের জবান মোতাবেক আমরা যারা সুন্নি, নবীজির জবান দিয়ে আমাদেরকেই নাজাতের ব্যবস্থার একটা ব্যবস্থা করে নিয়েছে। এবং আমাদের আমলগুলাও, আমরা যে আমল করি কি মোতাবেক? সুন্নাহ মোতাবেক। কি মোতাবেক? সুন্নাহ মোতাবেক। সুন্নাহ মানে কি? তরিকা। সুন্নাহ মানে কি? তরিকা, রাস্তা। কার তরিকা? নবীজির। কার তরিকা? নবীজির তরিকা, নবীজির রাস্তা। আর নবীজির রাস্তা, নবীজির তরিকা ছাড়া যত তরিকা আছে সব তরিকায় ভেজাল আছে। কি আছে? যে কিছুক্ষণ আগে উনি 20 টাকার তারাবির একটা বইয়ের নাম দেখেন না, বাংলা ভাষা লেখা। অথচ সামনে আসতেছে, রমজান শরীফ আসতেছে। হ্যাঁ, 20 টাকার তারাবি আর 8 টাকা প্লেয়ার দেখবেন কিরকম ভাষাভাষি লাগে না? অথচ আমরা আমল করতেছি কত টাকা? আমরা সন্তানের কবু কিতাব, বাবা এটা দরকার নাই, 8 টাকাতে হাদিস আছে।
কয়নি আপনার সন্তান কয়নি? তো এতে প্রমাণিত আপনার সন্তান কিন্তু আহলে বেদাতি, আহলে সুন্নাতি না। আপনার সন্তান আহলে বেদাতি। তবে একটা কথা বলে যাই, বেদাতিরে যত আমল করবে, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইকবালুল্লাহু লিইবাদাতা, আল্লাহ তাদের ইবাদত, যে কোনো ইবাদত, আদলাম ওয়ালা সারফা, পরে শব্দ আদলাম ওয়ালা সারফা, অর্থাৎ তার যত ফরজ ইবাদত আছে আর নফল ইবাদত আছে, কোন ইবাদতে আল্লাহ কবুল করবে না। কার? বেদাতীদের। কার কার কার? এই বেদাতি আছে কিনা? এই আহলে খবিস লা মাজহাবি এরা যা আছে এরা হলো আহলে বেদাতি। আমরা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আমাদের বিষয়ে প্রিয় নবীজি বলে দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিনের মাহদিনা মিন বাদি। আমার সুন্নাত এবং আমার পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মান্য করা প্রত্যেকটি ঈমানদার নর নারীর উপরে ওয়াজিব। কি কি কি? ওয়াজিব। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ভাইরা আমার, রাত্র গভীর হচ্ছে। এই গভীর রাত্রে আল্লাহ এই মেরাজে প্রিয় নবীজিকে দাওয়াত করে দিচ্ছে, দিচ্ছে না? সমস্ত সৃষ্টি ঘুমে আছে, কোন সৃষ্টির খবর নাই। এই সময় তার প্রিয়তম বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভ্রমণ করাইছে। কোরআনুল কারীমে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, হুজুরের প্রিয়তম বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কিছু নিম মোল্লা আছে। নিম মোল্লা বুঝছেন? ওই যে আমাদের দেশে কথা আছে না, যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, জুতা রেখো আলমারি, কুত্তা রেখো রেলগাড়ি, কথা আছে না? হ্যাঁ, নবীজিকে বলছে কি? নবীজি আল্লাহর প্রিয়তম বান্দা। নবীজি কি আল্লাহর বান্দা? এই তো লাগে গেছে। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তুমি আমি যে অর্থে বান্দা, রাসূলুল্লাহ সেই অর্থে বান্দা না। আমার তোমার বন্দিগির মধ্যে আল্লাহ, আমার তোমার, আমি তুমি আল্লাহকে পাওয়ার জন্য বন্দিগি আমার তোমার, আর আল্লাহ নিজে তার প্রিয়তম হাবিবকে সন্তুষ্টি করার জন্য সদা সর্বদা ইন্তজার। সুবহানাল্লাহ বলেন। আপনারা দেখেন না, উম্মে হানির ঘরে হুজুর সরকারে দো আলম আরাম করছে, আর আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলছে, আমার বন্ধুকে আমার পক্ষ থেকে দাওয়াত করে আনো। সুবহানাল্লাহ। তো দাওয়াত যে করবা তার আগে আমার বন্ধুকে আমার পক্ষ থেকে সালাম দাও। জিবরিল এসে বলছেন, ইন্নাল্লাহ ইউকরিউকা সালামা, ওগো প্রিয় দোস্ত, আল্লাহর সালাম আপনি গ্রহণ করেন। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ আপনাকে সালাম দিছে, আপনি কবুল করেন। সালাম দিছে কেনা? তো হুজুর বলেন, লিমা চিতা ইয়া কি জিবরিল, ও ভাই জিবরিল, এত গভীর রাতে তুমি কেন আসছো? কারণ কি আসা? তো জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আমার ভুল বেয়াদবি মাফ করবেন। আমি আসি না, একা আসছি না, আমার ভাই মিকাইল আপনার শের মুবারকের কাছে আছে। বাইরে অসংখ্য গণিত বৈরাধী রাখছে, এবং আল্লাহ পাক জাল্লা শাআনুহু জান্নাত সাজাইছে, জাহান্নামের যত তালা আছে সবটি লক করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা, আল্লাহ আপনার জন্য সিদরাতুল মুনতাহাকে সাজানোর মতন সাজাইছে। কেন আসছে? আল্লাহ আপনাকে দাওয়াত করছে, আমারে পাঠাইছে, আপনি যদি মেহেরবানি করে আল্লাহর দাওয়াত কবুল করেন। দেখেন হুজুরের আবদিয়ত আর আমার তোমার আবদিয়ত। হুজুর আবদে কামেল, নবী পাক সাল্লামের অসংখ্য গণিত সিফাত মুবারক রয়েছে। তার মধ্যে একটা সিফাত হচ্ছে বিনবীহি, আরেকটা সিফাত হচ্ছে বিরাসূলিহি। হুজুর আল্লাহর নবী, আল্লাহর রাসূল, এখানে আসছে বিআবদিহি। ঘটনা আছে কিনা বলে? আসুন, নবী পাকের আবদিয়ত আর নবী পাকের রাসালাতের মধ্যে কতটুকু পার্থক্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ কিনা?
বলেন রাসূলুল্লাহ অর্থ কি? হ্যাঁ, আল্লাহর প্রেরিত, আল্লাহর পাঠানো। হুজুর কখন রাসূলুল্লাহ? খুব মনোযোগ দিবেন। রাসূল বলা হয় তাকে যিনিকে ইরসাল করা হইয়াছে। কি করা হয়েছে? খালেক থেকে মাখলুকের দিকে প্রেরণ করা হয়েছে, তাকে রাসূল বলা হয়। আর আব্দ বলা হয় তাকে যিনি উম্মে হানির ঘরে শায়িত থেকে মাওলাই কারীমের সাথে বেলা হিজাব বিনা পর্দায় আমনা সামনা কথাবার্তা বলেছে। এই জন্য তাফসীরাতের কিতাবে লিখছেন আল উবুদিয়াতু আফজালুম মিনার রিসালাত, আমার নবী পাকের আবদিয়তের মর্যাদা রিসালাত থেকে উত্তম। আবদিয়তের মর্যাদা কি? রিসালাত থেকে উত্তম। হুজুর আব্দ কখন? আল্লাহ যখন নবীজিকে বানাইলেন, কি দিয়ে বানাইছিলেন? একবারে ঘুমাইলি কইলে কইলে হিসাব আনতে নমুনা জাত দিয়ে দেন ভালো হইব। এই আজকে এটা কি অনুষ্ঠান? কার স্মরণে? গাউসে বাকের স্মরণে। কার স্মরণে? আপনারা দেখেন না গাউসে বাকের, আপনারা কতদূর দেখে জানেন? সরিষার বিচির মতো দেখে। আমরা কতটুকু দেখে? সরিষার বিচির মতো দেখে। হুজুর গাউসে বাক বলছেন না, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। ও আল্লাহর বান্দারা, খোদার সৃষ্টিটা আমি গাউসে বাকের কাছে একটা সরিষার বিচির মতো। তো আমরা যারা আছি, আমরা গাউসে বাকের কাছে কি সরিষার বিচির মতো? কিসের মতো বলেন? আর আমার নবীজির কাছে কিসের মতো? এটাকে তুলনা করার কোনো ব্যবস্থা আসেনি, কোনো ব্যবস্থা নাই। ধরেন একটা কথা বুঝিয়ে দিচ্ছি, সমস্তটা সৃষ্টি যেন একটা দেহ দেহ বডি, যদি রুহু না থাকে সমস্ত সৃষ্টি দেহ, ওই দেহের রুহু হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা বাউদ্দিন নকশবন্দি বলছে আমার কাছে নখের পিচের মতো, গাউসে বাগ বলছে আমার কাছে কি সরিষার বিচির মতো। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কিসের মতো? তো কিসের মতো শব্দটা এখানে ব্যবহার করার ব্যবস্থা নাই। সমস্ত সৃষ্টির কাছে রূহ আছে, তোমার আমার ভিতরে রূহ আছে, কিন্তু কোথায় রূহ এটাকে নির্মাণ করার নির্ধারণ করার কোনো ব্যবস্থা আমার নবীজি আপনার নবী সকল সৃষ্টির কাছে রূহ। হুজুর কোন দিন মনোযোগ, আল্লাহ যখন আল্লাহর নবীজিকে বানাইলেন, বানানোর পরে আল্লাহ বললেন কাল্লিম মাই হাবিবি, দোস্ত আপনি আমার সাথে কথা বলেন। সুবহানাল্লাহ বলি। তো কি কথা বলবে? আল্লাহ সর্বপ্রথম নবীজিকে বললেন কথা বলেন। আমার নবীজি আল্লাহর সাথে কথা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। এর আগে কালিমাতুত তাওহীদ দোনো দোস্তের মধ্যে তাওহীদের অস্তিত্ব হয়েছে, পরে অস্তিত্ব করার পরে আল্লাহ বলেন দোস্ত আপনি আমার সাথে কথা বলেন। তো হুজুর কথা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে এই জন্যই আপনাকে বানাইছি, আপনারা ছাড়া আমার হামদ করার, আমার প্রশংসা করার সৃষ্টিতে আর কেউ হবে না, এত মর্যাদাপূর্ণ। এই জন্য আপনাকে আমার নবী আমি বানাইলাম। সুবহানাল্লাহ। আনতা লি ওয়া আনা আনতা ইশকি ওয়া আনা ইশকুকা, দোস্ত তুমি আমার ইশক আর আমি তোমার ইশক। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হুজুর আল্লাহর প্রশংসা করে কিয়ামে দাঁড়াইলেন, ৭০,০০০ বছর আল্লাহর প্রশংসা করলেন। হুজুর রুকুতে গেলেন, ৭০,০০০ বছর আল্লাহর প্রশংসা করলেন। হুজুর সিজদায় গেলেন, ৭০,০০০ বছর আল্লাহর প্রশংসা করলেন। হুজুর সরকারে দো আলম কুউদে গেলেন, ৭০,০০০ বছর আল্লাহর প্রশংসা করলেন। কিয়াম, কুউদ, রুকু, সুজুদ সেখানে অস্তিত্ব। এই যে নামাজে আমরা দাঁড়াই, রুকু করি, সিজদা দেই, ওখানে অস্তিত্ব। সেদিন আমাদের ডেড বডি বলতে দূরের কথা, সৃষ্টির কিছু হয় নাই। তখনই আল্লাহর সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম অবস্থায় ৭০,০০০ বছর, কুউদ অবস্থায় ৭০,০০০ বছর, রুকু অবস্থায় ৭০,০০০ বছর, সুজুদ অবস্থায় ৭০,০০০ বছর। এখন আল্লাহ কয় দোস্ত এই জন্যই তোমাকে আমি বানাইছি, আমি হচ্ছি মাবুদ, তুমি হচ্ছ আমার আব্দ। আল্লাহু আকবার বলেন।
আমি হচ্ছি মাবুদ, তুমি হচ্ছে আমার হক। আমার হক আর কেউ আদায় করতে পারবে না, একমাত্র তুমি আদায় করতে পারছো, তুমি পারবে। এই জন্য আল্লাহ নবীজিকে হুজুরের আব্দিয়ত এর সময় বেলা হিজাব কোনো পর্দা ছিল না। ছিল বলে কোনো পর্দা নাই, কোনো সৃষ্টি নাই, একমাত্র নবীজি। এখন আল্লাহ কয় আপনাকে আমি আব্দের ক্ষমতা দিলাম। সেখানে আবার মক্কা নগরে আসার পরে 53 বছরের সময়ে আল্লাহ যখন দাওয়াত করলেন, সেখানে আপনি যে মর্যাদা নিয়ে আমার কাছে কিয়াম সুজুদ করেছিলেন, আজকের রাত্রে সেই মর্যাদা নিয়ে আপনি বেলা হিজাব আমার সাথে কথোপকথন করার মতন করেন, সেই যোগ্যতা আপনাকে দান করিয়াছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কুরআনুল কারীম সূরাতুন নাজম 27 পারা। ওয়া সারা রাত পড়লেই তো হবে না, একটু বুঝলেই অনেক কিছু বোঝার ব্যবস্থা হয়ে যায়। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা محمد وعلى آله এই যে দুরূদ শরীফ পড়ছেন, এটা ফিরিস্তানায় পৌঁছাই। আর একটা দুরূদ শরীফ আছে ফিরিস্তায় পৌঁছাইতো না, নবীজি নিজে হাজির থেকে কান মোরাক দিয়া শুনবো, দেখবো। কোনটা স্যার? হ্যাঁ, আমি পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দিয়ত বেলা হিজাব। আমরাও আমাদের আব্দিয়ত মাআল হিজাব। খুব মনোযোগ, আমাদের আব্দিয়ত মাআল হিজাব। আমরা আল্লাহকে সিজদা করি। হাদিস শরীফে আছে যে বান্দা যখন আল্লাহকে সিজদা করবে, নবীজি বলেন তোমরা এই ধারণা রাখো যেন আল্লাহকে তুমি দেখতেছো। কেন যদি প্রশ্ন করি আল্লাহরে কেউ দেখতে সিজদা করছেন? আমরা দেখি, ব্যবস্থা নাই। হুজুর বলেন যদি এমন ক্ষমতা তোমার নাই তো তুমি আকীদা রাখো আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহ আমাদেরকে দেখার মধ্যে সন্দেহ আছে কিনা? কোনো সন্দেহ কেন? আল্লাহকে বান্দার এই সাধারণ চক্ষু দ্বারা দেখার কোনো ক্ষমতা অনেক বান্দা আছে এরা দেখছে। তো কাইফিয়ত বয়ান করার কথা বলা হয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে দেখছে। প্রশ্ন করা হলো কেমন দেখছেন? তো বেলা কেন কোনো কাইফিয়ত বয়ান করার কোনো ক্ষমতা নেই। তো এখন আমাদের আকীদা বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেখেন কিনা সিজদা দিচ্ছি। তবে আল্লাহকে সিজদার মধ্যে একজনে দেখছে, যতক্ষণ না দেখছে ততক্ষণ সিজদা থেকে মাথা উঠায়নি। তিনি কে? মৌলায়ে কায়নাত, মুশকিল কুশা, শের খোদা, মৌলা আলী নিজে বলেন লাম আবুদু রাব্বান লাম আরাহু। আমি যতক্ষণ সিজদার মধ্যে আমার মৌলাকে না দেখি ততক্ষণ আমার মাথা সিজদা থেকে আমার কপাল উঠাই না। তো মৌলা আলী সিজদার মধ্যে আল্লাহকে দেখতো কিনা? যেরকম দেখতো কিনা বলে। আমাদের ইবাদত মাআল হিজাব। হুজুর পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দিয়ত ও ইবাদত বেগাইরিল হিসাব, বেগাইরিল হিজাব, বিনা পর্দা। কি পর্দা? হুজুর বলে দিয়েছেন রাইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসান সূরাতি। আমি আমার প্রভুরে উত্তম সুরতে দেখছি। আমার আপনার ইমান বিল গায়ব,
ঈমান বিল গায়ব। আমার নবীজির ঈমান ঈমান বিশ শুহুদ। এই তো ফেসলা বেআলামিন নবীজির ঈমান বলে লাগা যাবে। তো নবীজিটা পরে বলি, আগে আল্লাহটা দেখি। আল্লাহ কোরআনে কি বলছেন সূরাতুল হাশরের মধ্যে, আজিজুল জব্বারুল মুমিনুল মুহাইমিন। আল্লাহর একটা সিফাত গুণ হচ্ছে মুমিন। কি কি? আমার নবীজিরও একটা সিফাত হচ্ছে মুমিন, আমাদেরও একটা সিফাত হচ্ছে মুমিন। লাগছে ফেস। তো আমরাও মুমিন, আল্লাহও মুমিন, রাসূলুল্লাহ মুমিন, সবাই সমান। এমন আকীদা যদি রাখবে তো কাফের হবে। এখন জানার বিষয় আল্লাহ মুমিন কোন অর্থে, নবীজি মুমিন কোন অর্থে, আমরা মুমিন কোন অর্থে, না জানার আগে ফতোয়াবাজি করবে তো ঠিক মতন হবে। দেখার নাই না জানি না কিন্তু ফতোয়া। খুব মনোযোগ। আল্লাহ মুমিন বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, বান্দা মুমিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে, আমার নবীজি মুমিন আল্লাহকে দেখে দেখে মওলায়ে কারীমের সামনে রুকু অবস্থায়, কিয়াম অবস্থায় ৭০,০০০ বছর, সুজুদ অবস্থায় ৭০,০০০ বছর, রুকু অবস্থায় ৭০,০০০ বছর, কুউদ অবস্থায় ৭০,০০০ বছর আল্লাহকে দেখে দেখে, তার পূর্বে এটা ইবাদতের স্টেশন, এর আগে নূরে মুহাম্মদীকে বানানোর পরে আল্লাহকে দেখে দেখে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান নুরানি জবানে স্বীকৃতি দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে দেখে আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি দিয়েছেন। সেই জন্য হুজুরের ঈমান হচ্ছে ঈমান বিশ শুহুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কি কি? দেখে দেখে কি করে? আর আমাদের ঈমানের বিষয়ে আল্লাহ কোরআনের প্রথম পারায় বলে দিয়েছেন কি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে অদৃশ্য বিষয়ের প্রতি। গায়েব মানে কি? অদৃশ্য, যাহা দৃশ্যমান না, পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যাহা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুমান অনুভব করা যায় না, এটার নাম হচ্ছে কি? গায়েব। এমন গায়েবের প্রতি যারা ঈমান আনবে আল্লাহ তাদেরকে মুমিন বলছেন। কি বলছেন? আচ্ছা আচ্ছা, আমাদের গায়ে আমাদের ঈমান কিসের উপরে? গায়ের মনোযোগ কিসের উপরে? নবীজির ঈমান মওলাকে দেখে, মওলাকে দেখে। আমরার ঈমান না দেখে, আমরার ঈমান কি? না দেখে অদৃশ্য বিষয়ের উপরে। আল্লাহর ঈমান না, আল্লাহ মুমিন শব্দটির অর্থ হচ্ছে এই, আল্লাহ নিজে মুক্তি দাতা, সেই অর্থে আল্লাহ মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তিনটার অর্থ তিনটা পাইছেন, আরো আসেন একটু গভীর খেয়াল দিবেন। আমরা মুমিন ঈমানের দ্বারা। কিসের দ্বারা? এখন আমরা যেহেতু মুমিন ঈমানের দ্বারা, তাহলে মুমিন হওয়ার পূর্বে কি দরকার? ঈমানের দরকার। আরো যেমন কি দরকার? ঈমানের দরকার। নবীজি মুমান বিহি, নবীজি কি? মুমান বিহি। আল্লাহু আকবার বলেন। বুঝেন না? বুঝেন নাই? মুমিন আর মুমান বিহি দুই জিনিস। মুমান বিহি শব্দের অর্থ ইয়ানি ঈমান। নবীজি মূলত ঈমান, তিনিকে বিশ্বাস করে আমরা হয়েছি মুমিন। আচ্ছা, আল্লাহ কি মুক্তি দাতা কি হিসাবে? আমাদেরকে মুক্তি দিয়েছে কোন কারণে? ঈমানের কারণে। মনোযোগ, কোন কারণে? মনোযোগ দিবেন। এপার থেকে ওপারে যাওয়ার জন্য সেতুর দরকার। সেতু যদি না থাকবে, নদী খাল বিল গাঙ্গের এপার থেকে ওপারে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এপার থেকে ওপারে যাওয়ার জন্য মাধ্যম করা হয়েছে সেতুকে। হে আমার ভাইও, তোমাকে আমাকে আল্লাহ বান্দা বানাইয়া মুক্তি দিবে, মাধ্যম করা হয়েছে ঈমান থেকে। আল্লাহ এই জন্য সকল সৃষ্টির আগে
ঈমানকে বানায়াছে ঈমান যেন বান্দা গ্রহণ করে যখনই গ্রহণ করবে ঈমানের কারণে আমি আমার বান্দাকে জাহান্নামের অগ্নি থেকে মুক্তি দিব বান্দার বেলায় নবীজি ঈমান বান্দার বেলায় নবীজি কি ঈমান আল্লাহর বেলায় নবীজি ঈমান না কথা ক্লিয়ার বুঝেন বান্দার বেলায় নবীজি কি ঈমান আবার বলছি বান্দার বেলায় নবীজি কি ঈমান বান্দা ঈমান ছাড়া মুমিন হইতে পারবে না এইজন্য সকল সৃষ্টির আগে আল্লাহ ঈমান বানাইছে সকল সৃষ্টির আগে কি বানাইছে আর ঈমানকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেন এই ঈমান বান্দা গ্রহণ করে করতে দেরি আল্লাহ কয় বান্দাকে আমি মুক্তি দিতে দেরি করি না আল্লাহ মুক্তি দেয় ঈমানের কারণে যেই কলবে ঈমান থাকবে ওই কলবওয়ালা ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ মুমিন কিন্তু নবীজির প্রতি ঈমান আইনা আল্লাহ মুমিন না কথা ক্লিয়ার বুঝেন নবীজির প্রতি ঈমান আইনা নাকি না আল্লাহ মুমিন না বরং আল্লাহ ঈমানদারকে মুক্তি দিয়ে আল্লাহ মুমিন আর ঈমানদার ঈমানের কারণে হচ্ছে মুমিন এখন যদি বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা কইরা আল্লাহ ঈমানদার আমি জানতাম চাই ঈমান থাকবে না যাবে কেউ ভাইরা উত্তর দেন কোথায় আগরতলা কোথায় শহীদতলা এই জন্য আমার দাদা হুজুর বলছে কোরআন হাদিস বুঝতে হলে ফাসাহাত বালাগাত ইলমে কালাম ইলমে আকাইদ তাফসীরাতের অসংখ্য ইলম এরপরে আপনার প্রাথমিক তবকায় থাকতে হবে নাহু সরফ এরপরে থাকতে হবে আপনার ইলমে তারিখের জ্ঞান আয়াতের নাসিখ মানসুখ আয়াতের হুকুম মুহকামাত মুতাশাবাহাত এই সমস্ত আয়াতে মুজমাল মুফাসসার উসুল বুঝতে হবে এরপরে কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা দিতে হবে আর না হয় ঈমানের উপরে আঘাত আসতে পারে কথা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা বলেন আগামী দিন কি আবার সমালোচনা করবেন নজরুল ইসলাম রেজভী আমার নবীরে মুমিন বলছে এমন আছে না সাবধান নবীজি মুমিন কোন অর্থে বুঝতে পারছেন তো আল্লাহকে দেখে যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি এখানে একটা তরিকতের ওয়াজ করতাম পার্সন কয়রাও পার্সন কটা তিনটা কটা কটা কি কি 5% সেকেন্ড নাকি আচ্ছা আরবিতে কি করি দেখি হুয়া আনা আনতা হুয়া আনা আনতা হুয়া মানে কি সে মানে কি দেখা যায় এই জন্য হুয়া হয়ে গেছে এই জন্য কি হয়েছে হুয়া হয়েছে আনতা আপনারা দেখেননি আমি আপনারা আমাকে দেখেন কিনা এটা কি আর ওটা কি হুয়া মানে গায়েব আনতা মানে হাজির এখন কাছে আসি আমি নিজেই করছে হুয়া গায়েব আনতা হাজির আনা একটি কথা ছোট্ট করে বলি হাদিসে করছি আল্লাহ কয় আল ইনসানু সিররি ওয়া আনা সিররুহু মানুষ আমার ভেদ আমি মানুষের ভেদ মানুষ আমার ভেদ আমি মানুষের ভেদ এটার বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি না কেন অনেকের ঘুমে কাতর অবস্থা আছে তবে একটি কথা বলি এখন হুয়া আনতা আনার সামান্য ব্যাখ্যা দিচ্ছি হুয়া মানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি আল্লাহ ছাড়া কি নাই দেখছেন আপনি সাক্ষী দিচ্ছেন আল্লাহ ছাড়া কি নাই এরা নয় মাবুদ নাই আপনি দেখেন দেখছেন
দেখেন না, না দেখে বিশ্বাস করছেন? হুয়া গায়েব, ইউমিনুনা বিল গায়েব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখছেন? দেখেন না, আপনি দেখেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তে ঈমান রাখছেন, ইউমিনুনা বিল গায়েব। হুয়া এখানে পর্দা আছে, কি আছে? কি আছে? পর্দা আছে। এখন বান্দা যখন বিশ্বাসের মধ্যে, ইয়াকিনের মধ্যে হুয়াকে স্থান দেয়, অর্থাৎ গায়েবকে স্থান দেয়, গায়েবের বিশ্বাসটাকে ইয়াকিন করে। ইয়াকিন তিন প্রকার। কি কি? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন জ্ঞানের দ্বারা বিশ্বাস, জ্ঞানের দ্বারা বিশ্বাস। আইনুল ইয়াকিন চক্ষু দ্বারা বিশ্বাস। হাক্কুল ইয়াকিন যেটা এতদিন পর্যন্ত জ্ঞানের মধ্যে সীমিত ছিল, দৃষ্টির মধ্যে সীমিত ছিল, এই দৃষ্টি এবং ওই জ্ঞান দুটোর সংমিশ্রণে যা পরিস্ফুটিত হয়েছে, হাক্কুল ইয়াকিন কালবে তা সত্যায়ন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যতক্ষণ পর্যন্ত ইবতিদা ক্লাস মানে প্রাথমিক স্টেজে থাকে, ততদিন পর্যন্ত বান্দার জন্য ঈমানটা থাকে ঈমান বিল গায়েব। আবার যখন বান্দা তার আপন মুর্শিদের বর্জক নিয়ে, আপন মুর্শিদের সবক নিয়ে যখন ওই ক্লাসের মধ্যে রিসার্চ করে, গবেষণা করে, অর্থাৎ ওই ক্লাসের মধ্যে তাফাক্কুর করে, আমি আর আমার যে বস্তুর জন্য আমার জীবনকে উৎসর্গ করবানি, ওই বস্তুটা এখন আমি গায়েবে রাখবো না, দৃশ্যে আনবো। যখন নাকি বান্দা গায়েব থেকে দৃশ্যের মধ্যে আনবে, তখন বান্দাকে যদি আল্লাহ দয়া করে, মেহেরবানি করে, যা এতদিন পর্যন্ত অদৃশ্য ছিল তার কাছে ওই নূরটা দৃশ্য হয়ে যায়, তখন লা ইলাহা ইল্লা আনতার মকামে যায়। এখন অন্তর থেকে দূরে আসি। আন্তা মানে তুমি, আনা মানে আমি। ডিস্টেন্স আছে কিনা? ডিস্টেন্স আছে। ও আমার ভাইও, বান্দা যখন মাওলায়ে কারীমের তাজকিরার মধ্যে, মাওলায়ে কারীমের জাতু সিফাতের মধ্যে আপন মুর্শিদের বর্জক নিয়ে নিজের কালবের মধ্যে একটু মুরাকাবার জগতে যায়, যে আমি আর এতদিন পর্যন্ত হুয়াতে ছিলাম, হুয়ার মাকাম ত্যাগ করে আমি আন্তর মাকামে এসেছি। মাওলা গো, এখন আমি আর তোমারে দূরে রাখতে চাই না। ও মাওলা, এখন আমি তোমারে আমার মধ্যেই রাখতে চাই। তখন আল্লাহ কোরআন তাআলা আল ইনসানু সিররু আনা সিররুহু, মানুষ আমার ভেদ, আমি মানুষের ভেদ। সেখানে যখন মানুষটা বিচরণ করে, এই জন্য সুফিয়ানে কিরাম লিখছেন, আমার প্রিয় নবীজি একখানা হাদিস বলেছেন, লিমা আল্লাহি ওয়াক্তুন লা ইয়াসআনি আবদুন মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুম মুরসালুন। আমার মাওলার সাথে এমন একটা সময় আসা যাওয়া করে, যেই জায়গায় কোনো নবীরা যাইতে পারে না, কোনো ফেরেশতা পৌঁছতে পারে না, কোনো রাসূলগণ যাইতে পারে না। ওই সময়টার মধ্যে বেলা হিজাব, কোনো হিজাব বলতে থাকে না। হয়তো আমি নয়তো তুমি, হয়তো আমি নয়তো তুমি, এই আমি আর তুমির মধ্যে এমন এক সময় হয়ে যায়, এখানে বেলা হিজাব আনা আনা আনা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে শুনে বলুন আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا دید حسن خشبہ چشم شہود در حقیقت کرد در ملک وجود صلاة یا سلام یا
আর একটু মুহাব্বতে বলেন সালাতুন ইয়া मदद यार जिबी मौला मदद रहा दिया सदर रखा रहा दे सारा दुनिया এই জন্যই তো ওই জায়গায় করছে লোহে মাহফুজ আবার নবীজির সদর মুবারককে লোহে মাহফুজ বলা হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হুয়া খাজানাতুস সিররে মাউজিয়া নুফুজাল আমরে ফালা ইয়ানফিজুল আমরু ইল্লা মিনহু মাওয়াহিবুদ দুনিয়া ইমাম শাহাবুদ্দিন কস্তরানি শারি বুখারী তিনি মাওয়াহিব দুনিয়া লিখছেন আমার নবীজির সিনা মুবারক হচ্ছে হুয়া খাজানাতুস সিররে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুরের নুরানি সদর মুবারক হচ্ছে খাজানাতুস সিররে আল্লাহর রাজ রহস্যের মারকাজ খাজিনা খাজিনা জোরে বলুন সুবহানাল্লাহ আমনের এই যে খনি কোনা খনি খনি স্বর্ণের খনি রূপের খনি আছে না তো এই স্বর্ণ রূপের খনিতে কত স্বর্ণ আছে রূপ আছে মাপা যায়নি মাপার কোনো ব্যবস্থা বৈজ্ঞানিকেরা এখনো পারছে না আশা করি পারতো তো আমার নবীজির সদর মুবারক সম্পর্কে বলছেন হুয়া খাজানাতুস সিররি আমার নবীজি হলেন মওলায়ে করিমের রাজ ভান্ডার রহস্য ভান্ডার কয় শোনো দুনিয়ার মানুষ হুয়া খাজানাতুস সিররি মাউজিআ নুফুজাল আমর এমন একটা রাজভান্ডার এমন একটা খনি মাউজিয়া নুফুজাল আমরে খোদার খোদাইত্বের ওই আদম নবীর পরে থেকে না এই পর্যন্ত সৃষ্টি হওয়া থেকে শুরু করে এই পর্যন্ত এখন থেকে কিয়ামত পর্যন্ত যত আদেশ নিষেধ আছে নবীজির খাজিনা মুবারকে ফালা ইয়ানফিজুল আমরু ইল্লা মিনহু মাগরিব মাশরিক শিমাল জুনুব তাতাসারা থেকে লামাকানের আগ পর্যন্ত যা কিছু সমস্ত আলমগুলোর মধ্যে রয়েছে ফালা ইয়ানফিজুল আমরু ইল্লা মিনহু কয় আমার নবীজির এই আদেশ ভিন্ন হুজুরের সদর মুবারক ভিন্ন খাজানা ভিন্ন কোন আদেশ নিষেধ প্রত্যাবর্তন হয় না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এতে প্রমাণ হলো মুসা কালিমুল্লাহ নবুয়তের দায়িত্ব এখান থেকে আদেশ হয়ে পড়ছে ঈসা রূহুল্লাহ নবুয়তের দায়িত্ব এখান থেকে আদেশ পেয়ে করেছে ইব্রাহিম ও খলিলুল্লাহ হুজুর পাক সরকারে দু আলম সাল্লামের খাজিনা মুবারক থেকে আদেশ পেয়ে করেছে কেননা যদিও বাহ্যিকভাবে হুজুর সবার পরে আসছে হাকিকতে সকলের আগে হুজুরকে কেন বানাইছে খাজিনাতুস সুররে খাজিনাতুস সিররে খাজিনাতুল ইলমে খাজিনাতুস শরা খাজিনাতুত তরিকা খাজিনাতুল হাকিকা খাজিনাতুল মারিফা খাজিনাতু কুল্লিল ইলম তাহতা সাররা হতে লা মাকান পর্যন্ত জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা একটু খোঁজ করলেই পাবেন আল্লামা মুহিউদ্দিন ইবনুল আরাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়াতে মাকিয়ার মধ্যে এই রহস্য বর্ণনা করা আছে সুবহানাল্লাহ বলেন আরেকটা কিতাব আল ইয়াওয়াকিয়াতু ওয়াল জাওয়াহিরা আল্লামা ইমাম আব্দুল ওয়াহাব শায়রানি রাহমাতুল্লাহ লিখছেন আল ইয়াওয়াকিয়াতু ওয়াল জাওয়াহিরার মধ্যে কেমন সুন্দর লিখছে দেখো যেখানে জিবরাইল মিকাইল যেতে পারে না আরশ কুরসি লৌহ কলম আমার প্রিয় নবীজিকে আল্লাহ ভ্রমণ করাইলেন করানোর পরে এমন এক স্টেশনে গেল যেখানে জিবরাইল নাই মিকাইল নাই ফেরেশতা নাই কোনো সাহাবীর কোনো আওয়াজ নাই ফাতেমা তো আবু বকর সিদ্দিকের আওয়াজ পাইছে ওমর ফারুক আজমের আওয়াজ পাইছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা পাইছে কিচ্ছু নাই তখন আল্লাহ ডাকাডাকি শুরু করলেন সেখানে আর কেউ নাই আল্লাহ ডাকলেন দোস্ত আসেন दोस्तों आशेन उतनिया अहमद उतनिया मोहम्मद उतनिया खैरुल बरियात बंधु आरे काছে আসো আরো কাছে আসো আরো কাছে আসো কো হুজুর এক কদম দিছে দুনিয়ার জগৎ থেকে যতটুকু গেছে এর চাইতে 10 গুণ হুজুরের কদম মুবারক পড়ছে সুবহানাল্লাহ মাওয়া আল্লামা মোল্লা মুঈন কাশিফ আল হারাবি হানাবি রাহমাতুল্লাহ তিনি মারুজুন নবুওয়াত শরীফে লিখছেন তো হুজুর এক কদম দিছে 10 গুণ গেছে এরকম আল্লাহ ডাকছে কতবার 700 বার সুবহানাল্লাহ
এখন হুজুরের একা একই কদম আর কদম মুবারকের অবস্থা দেখো। গভীর খেয়াল, ডাকার পরে আর কেউ নাই, কোনো কিছু নাই, ডাকাটা কিও বন্ধ। সুবহানাল্লাহ, ডাকাটা কিও কি বন্ধ। সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগত সমস্ত হিজাবগুলা পর্দাগুলা অতিক্রম করলেন আর আল্লাহ ডাকলেন, ডেকে 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 ডেকে, মুসলিম শরীফ থেকে বলছি, আল্লাহ ডেকে ডেকে হুজুরকে কতটুকু নিলেন? ফাদানাল জাব্বার, হুজুর আল্লাহর কাছে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমারও যদি বলেন আল্লাহর নিকটে গেছেন, কতটুকু নিকটে? তো আমার মতন না, আমার পরে, আমার আগে যারা এসেছে, আমার পরে যারা আসবে, তারাও বলার কোনো ক্ষমতা নেই। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানার মাকামে গেলেন। এখন আল্লাহকে দোস্ত, মক্কা নগর থেকে বহু কষ্ট করে এই পর্যন্ত সবর করেছে, তোমার কষ্ট বেশি দিয়েছি, আর দিচ্ছি না। ফাতাদাল্লাহ, সুবহানাল্লাহ, ফাতাদাল্লাহ, এখন আমি নিজে এসে গেলাম। আল্লাহু আকবার বলেন। এটা কি বলা হয়? আব আর মাবুদের সম্পর্ক। আব্দ মুস্তাফা চেনায়। আল্লাহু আকবার বলেন। হুজুরের আত্মীয় কোথায়? আর কিছু শয়তান মজদুর বানাউন ফতোয়াবাজি করে। আল্লাহ কোরআনে রাসূলুল্লাহর আদ করেছে, তাই তো রাসূলুল্লাহ আল্লাহর বান্দা, আল্লাহর দাস। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না। এমন নবীজির শানে আব শব্দের অর্থ যারা দাস বলবে, এরা পাক্কা কাফের। এরা কি? এরা পাক্কা কাফের। সন্দেহের মধ্যে সালাতুনিয়াম আলাইকুম সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া अस्सलाम आए नूर चश्मे अंबिया, अस्सलाम आए शान शाहे औलिया, सलातुनिया सलामुनिया हबीबल्लाह। আমার প্রিয় নবীজি গেলেন, যাওয়ার পরে আল্লাহ ফরমান, দোস্ত, দুনিয়ার বন্ধু এক জায়গায় গেলে আর এক বন্ধুর বাড়িতে গেলে কিছু না কিছু হাদিয়া তুফানে হাদিয়া দান প্রদান কিন্তু সুন্নাত। ওগো প্রিয় দোস্ত, আপনি যে আমার ডাকে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আপনি কিছু আনছেন কিনা? সুবহানাল্লাহ বলেন না কেন? মেরাজ না ফিরিতি, শুধু ফিরিতি না, আদান প্রদান। কি 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 কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা নগর থেকে আমার কাছে আসছেন, আমি আপনাকে আনয়ন করেছি, এখন প্রেম বিনিময় হবে। হওয়ার আগে আপনি যে আসছেন, কি খালি হাতে আসছেন না কিছু নিয়ে আইছেন? সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, ওগো আল্লাহ, আমি আর কি আনতে পারি তোমার জন্য? যাও যাও, তোমার জন্য আমি কিছু হাদিয়া আনলাম। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, আর কি আনবো তোমার জন্য? তোমার জন্য আনলাম আত-তাহিয়াত, হাদিয়া, তোহফা, নজরানা, যা কিছু বলো তা আনলাম। আত-তাহিয়াতু লিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জন্য হাদিয়া। কার জন্য? কি হাদিয়া? কি হাদিয়া? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সালাত এবং পবিত্রতা, সালাত এবং পবিত্রতা। ওয়াহাবি মোল্লায় কয় মেরাজে কোনো নামাজ নাই, অথচ বুরাকে ওঠার আগেই আমার নবীজি হাতিমে কাবার পাশে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমার নবীজি বুরাকে আরোহণ করছে কিনা? যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, বাইতুল্লাহ, ওখানেও 2 রাকাত নফল নামাজ পড়েছে। শুধু তাই না, মাদান শহরে 2 রাকাত নফল নামাজ পড়েছে। শুধু তাই না, মুসা আলাইহিস সালামের রওজা শরীফের পাশে 2 রাকাত নফল নামাজ পড়েছে। শুধু তাই না, বাইতুল মুকাদ্দাসে নবীগণকে পাশে রেখে নিজে ইমাম হইয়া 2 রাকাত নফল নামাজ পড়েছে। শুধু তাই না, 7ম আকাশের উপরে বাইতুল মামুর মসজিদে ফেরেশতারা হয়েছে মুক্তাদি, আমার নবীজি ইমাম হইয়া তাদেরকে ইমামতি করাইয়া নবীজি নামাজ
তাদেরকে মুক্তাদি বানায়া নামাজ পড়াইছে দয়াল নবীজি। শুধু তাই না, ওই সিদরাতুল মুনতাহার উপরে যায় মাকামে জিবরাইল, যেখানে আপনার জিবরাইলের বারণখানা, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ফেরেশতারা যেখানে অবস্থান করে। জিবরিলের আরজি হলো, ইয়া রাসূলুল্লাহ, জায়গায় জায়গায় আপনি নামাজ পড়িয়া আল্লাহর বান্দাদেরকে শান্তি দিয়েছেন। নবীজি গো, ও প্রাণের নবীজি, এই জায়গাতে আমি আসছি, এটা আমার বাড়ি। এখান থেকে আমি আদম থেকে ঈসা পর্যন্ত নবীগণের কাছে বিভিন্ন সময় ওহী হয়ে গিয়েছি। এখন শেষ মুহূর্তে আপনার কাছে আপ ডাউন করি, আসা যাওয়া করি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির মর্যাদা একটু বৃদ্ধি পাবে। আপনি যদি মেহেরবানি করে এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ান, আপনার পিছনে আমরা ওই সিদরাতুল মুনতাহার ফেরেশতারা ইক্তেদা করে নামাজ আদায় করব। জিবরাইলের দরখাস্ত নবীজি কবুল করলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কই দোস্ত কিনে আইসা দাও, আল্লাহু আকবার বলেন। বন্ধু আপনি কিনে আসছেন, দেন। আপনার হাদিয়া কি দেন? এখন নবীজি গো, আল্লাহ হাদিয়া আনবো কোথা থেকে? তো হাদিয়া নিয়ে যাও। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার সালাত, আমার তাইয়্যিবা, আমার জানি মালি যা ইবাদত তোমার হাদিয়া দিয়ে দিলাম। কারে দিছে? কারে দিছে? আল্লাহ রে। হাদিয়া চাইছে কারা? আল্লাহ দিছে কারা? নবীজি। কেমন না সাউন্না, কেমন না দেউন্না, কোন হিসাব নিকাশ আছে এখানে? নাই। এখন তো হাদিয়ার আদান প্রদান লাগবে। চাইছো তো চাইছো, আমার নবীজি তুমি মাওলারে দিছে, এখন তুমি কিভাবে দিবা? আমার নবীজির হাদিয়ার জবাব আল্লাহ দিচ্ছে কি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। ওয়াহাবি মোল্লা কোথায় যান? সালাতু সালাম পেশ করা বিদআত হয়ে গেলে আমার প্রিয় নবীজিকে মেরাজের রাতে, যেখানে জিবরাইল নাই, মিকাইল নাই, কোন সৃষ্টি নাই, নবী রাসূল নাই, সেখানেই তো আল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলে আমার নবী পাকের হাদিয়া তোহবার বিনিময় দান করলেন। সুবহানাল্লাহ। করছেন কি না বলেন? করছেন। দোস্ত জান, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আপনাকে আমি হাদিয়ার বিনিময় দিচ্ছি, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম। এরপরে কি ওয়া রাহমাতুল্লাহি, এবং রহমত দিলাম, বরকত দিলাম। রহমত 1 বছর রাখছে, বারাকাতু কিন্তু বহু বছর। সুবহানাল্লাহ। আজ আগে এই বিশ্লেষণ আর বুঝবেন না আপনারা। হাবিব আর মাহবুবের আদান প্রদান হয়ে গেল, এখন তো আরো কিছু বাকি রইল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে হাদিয়া দিলেন, আল্লাহ বিনিময় দিল। এখন এটার জবাব আমার নবীজি দিতে হবে না? তো নবীজি কিভাবে দিচ্ছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পরে কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার আর তোমার হাদিয়া তোবার বিনিময় আমি নিলাম। আসসালামু আলাইনা। কি কই নিছে? আলাইনা ওয়াহিদনা জমা জমা। আসসালামু আলাইনা আমরা নিলাম। কিছুক্ষণ আগে নবীজি বললেন, আমার এমন সময় আছে যেখানে নবীরা যেতে পারে না, রাসূলরা যেতে পারে না, কোন ফেরেশতা যেতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এখন আল্লাহর সামনে আমরা বললেন আলাইনা, আলাইনা বলতে দিই আল্লাহ কত দোস্ত, এখানে তুমি আর আমি। সুবহানাল্লাহ। বন্ধু, এখানে আর কেউ নাই, তুমি আর আমি, দ্বিবচন হইতে পারে। আলাইনা কই এটা করলা কি? আল্লাহ ফরমান, আমার নবীজি ফরমান, মাওলা গো দেখেছ এসেছি, দুরুস্তের আদান প্রদান হইয়াছে, আলাইনা বলিয়া কেন এখানে জবাব দিলাম? তুমি তো অবশ্যই অন্তর্যামী, এক সম্প্রদায়ের জন্য আমাকে প্রেরণ করেছ, যদিও তোমার ডাকে এসেছি তোমার কুদরতি লামাকানে মাওলা আলাইনা রেখেছি, এই জন্য আলা বলি নাই,
আমার জন্য বলি নাই, আলাইনা বলে আমার গুনাহগারদেরকে তোমার সালামের সাথে সংযুক্ত করে নিয়েছি। আমরা আছি কোথায়? দুনিয়া। আলোচনা কোথায়? কে করে? যিনিকে তোমার আমার জন্য রাউফুর রহিম বানায়া প্রেরণ করেছে। আলাইনা বলে সেখানে তোমাকে আমাকে ভুলে না যেই নবীজি, সেই নবী পাকের গোলামি করতে চান কি চান না? দুহাত তুলে দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। পরের শব্দ আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তোমার সালাম রহমত বরকত আমরা নিলাম এবং আমাদের সাথে যারা আছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, তোমার নৈকট্যতম বন্ধু যারা ওলি আল্লাহ, তাদেরকেও এই সালামের আদান প্রদানে রাখলাম। আমার প্রশ্ন, ওলি আল্লাহ বড় না গুনাহগার? কেউ উত্তর দেন না কেন? জোরে বলেন। খুব মনোযোগ। আলাইনা কইয়া গুনাহগারদেরকে নবীজির সাথে রাখছে। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এই ওয়াদারা গুনাহগারদেরকে আলাইনা থেকে আলাদা করছে সালিহিনদেরকে, গুনাহগারদেরকে আলাদা করছে সালিহিনদের থেকে। সালিহিনগণ রাখছে আলাদা, গুনাহগার রাখছে আলাদা না। গুনাহগারের রাখছে নবীজির সাথে। কার সাথে রাখছে? নবীজির সাথে। সন্তান যতই অপরাধ করে রে, মা প্রথমত যদিও কষ্ট পায় সন্তানকে দুই একদিন না দেখলে, মায়ের চোখে পানি আসে, সন্তান যে কোথায় গেল। সন্তানের মায়া মায়ের জন্য এতটুকু যত অপরাধ করুক, সন্তান অদৃশ্য মা সহ্য করতে পারে না। হে আমার ভাইও, রাহমাতুল লিল আলামিন মক্কা নগর সারিয়া কোটি কোটি মিলিয়ন বিলিয়ন রাস্তা গেল রে, শেষ পর্যন্ত লামকানে মাওলায়ে কারীমের সাথে কথোপকথনের মাধ্যমে আলাইনা বলে ভুলে না গুনাহগারকে রাখে আমার নবী পাকের দামানে। তিনি এই জন্যই আল্লাহ বলছেন রাউফুর রহিম, মুমিনদের জন্য নবী অতিশয় দয়াবান। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন বলে ওলিদেরকে একটু দূরে রাখছে কেন? শোনো, আল্লাহ কলা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, ওলিদের ভয় নাই, ইহকালে চিন্তা নাই। ওই এরারে দূরে রাখছি যেহেতু এরা একটা পাওয়ারফুল মানুষ। ওলিরা জি তারার ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছে, নাই আপনার ভয় ইহকালে, নাই চিন্তা পরকালে। গুনাহগাররা যদি দৈবক্রমে সমস্যায় পড়ে উদ্ধার করবে কে? আলাইনা বলে আমি আমার দামানে রাখছি। ও আল্লাহ, গুনাহগারদেরকে ছাড়া মুক্তি নাই, গুনাহগারদেরকে ছাড়া এক কদম জীবন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলাইনার মধ্যে যদি থাকি অনেক সময় যাই, রাত্র অনেক, একটা শেষ করে আরেকটা যাই, আমি তো আর টিপটাপ পারি না। দৈব চক্রে যাইতে হয়েছে, গ্রামের প্রোগ্রাম এই জন্য গেছি। কিন্তু এখনো যেখানে আছি, আগামী দিন ময়মনসিংহ তো এই বাইকতে যাই। কালকে আইসি সিলেট থেকে, তো আজ রাত্রে দুইটা করা তো আসলে উচিত না। আমরা আব্দুর রহমান সাহেব হুজুরে তারা পারে, তাহিরি পারে, ঠিক না? আল্লাহ তারা সব কিছু চাইতে পারে, ঠিক না? আর একটাও ফারাক কঠিন। যাই হোক, আগামী দিন কিন্তু যদি ময়মনসিংহ দরবার শরীফে যাইতে রোড আছে না, রশিদপুর একটা দাখিল মাদ্রাসা আছে।